আপনারা বুঝতে পারতেছেন। দেখেন মুয়াজ্জিন ইমাম দিনে 5 ওয়াক্ত কত কষ্ট করে আযান দিচ্ছে, 5 ওয়াক্ত ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াইতেছে, একা একা মসজিদে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেবের একটু বেশি কষ্ট হয়, আগে উঠতে হয়, একা একা মসজিদে যায়, অন্ধকার শীতের সময় একা একা মসজিদে যাচ্ছে। আপনি মসজিদে যাওয়ার কোনো কথা নাই। ইমাম মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন ডাক দিতেছে, মুয়াজ্জিনের ডাকে মসজিদ পুরোপুরি শূন্য, কিন্তু একটা নেতার ডাক, কোন মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। কোন নেতা আপনি যাই হোক পদপ্রার্থী আপনি মাইন্ডে নেবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দয়া করে মাইন্ডে নেবেন না। কিন্তু দেখেন মুয়াজ্জিনের ডাকে মসজিদ পুরোপুরি শূন্য, কিন্তু একটা নেতার ডাকে পুরোপুরি মাঠ পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? একজন নেতা ডাকতেছে, আপনার পুরোপুরি মাঠ ভরে যাচ্ছে মানুষের, যেভাবে হোক, একটা চা, একটা কফি, যেগুলোর জন্য আপনি যাচ্ছেন, আপনি যান, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো দল করেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন। কিন্তু একটা মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে মায়া করে আপনাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইবাদতের জন্য আপনি মসজিদে আসেননি। আপনি কিসের বান্দা? আপনি কিসের মুসলমান? মুসলমান আপনি মুসলমান, ওটাতে মুসলমান পরিচয় দেয় না। বড় হইতেছেন, পাপড়ি রাখতেছেন, চুল স্টাইল দিতেছেন, এর ওরভাবে স্টাইল কাটতেছেন, মুখে কোনো দাড়ি নেই। যদি কোনো বান্দা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি আপনি থাকেন, সে দেখেন প্রায় আপনি তাকাবেন, বাইরে যান, রাস্তাঘাটে বাজারে যেখানে যান, একজন বান্দার দিকে তাকান, তার মুখে দেখবেন দাড়ি নাই। 95% লোকে বর্তমান দাড়ি নাই, মুখে দাড়ি নাই। আপনি কিসের উম্মত? আপনি কি বলে আপনি মুসলমান দাবি করেন? আপনি মুসলমান দাবি করেন না, বলেন আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি বৌদ্ধ। আপনি মুসলমান দাবি করেন না ভাই, আপনার মুখে দাড়ি নাই, আপনি দাড়ি কাটতেছেন, আপনি মুখে খুর দিবেন।